নিজের মুখটা যদি সকালে উঠে নিজে আয়নায় না দেখতে পারি তাহলে সেই জীবনটার কোনো মানে নেই। স্বাস্থ্য দুর্নীতির জায়গা এক্সপোজ হয়ে গেছে, থ্রেড কালচারের জায়গা এক্সপোজ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই আন্দোলন একটা অভূতপূর্ব জায়গায় অভূতপূর্ব দিক তৈরি করেছে। আসলে কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছিল। কলকাতা পুলিশের ডালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন। সেখান থেকেই বোঝা যায় যে কোথাও একটা এবং সিভিক ভলেন্টিয়ার বাহিনীর অংশ সে এই হত্যাতে এখন অবধি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। তাই পুলিশ চাইছে কোথাও একটা আড়াল করতে, প্রতিবাদীদের গলা থামাতে। 1 বছর হয়ে গেছে আগুন নেভেনি। দেখা যাচ্ছে যে WBJDF এর ডাক্তার ভাইদের ডাকে আজকে আবার কত মানুষ রাস্তায় নেমেছে। বানানো উচিত, একটা আইন প্রণয়ন করে এই ধরনের ঘটনাটা আমার মনে হয় রোখার আটকানোর কোনো রাস্তা আমরা দেখছি না। লালবাজারে অবস্থান করেছেন তারা, স্বাস্থ্য ভবনে অবস্থান করেছেন তারা, আমরণ অনশন করেছেন। সেই সময় মানুষের যে আবেগ ছিল, পরবর্তীকালে সেই আবেগটা নেই। খুবই হতাশাজনক যে আজকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CBI তাদের ভূমিকা যথাযথভাবে পালন করলো না বলেই আজকে কিন্তু বিচার পাওয়া গেল না। আমাদের সহকর্মী বিচার পেল না, সেটা রাজ্য সরকার, সেটা পুলিশ প্রশাসন, সেটা শাসক দলের এই অ্যাক্টিভ হুমকি সংস্কৃতির লোকেরা এবং তার সাথে CBI। আমার মনে হয় না এই নিরাপত্তার অনুভূতিটা যখন আমার মধ্যে এখন অবধি আসেনি, তাহলে আপামর পশ্চিমবঙ্গের নারী সমাজের মধ্যে এসছে বলে আমি মনে করি না। এবং 1 বছর প্রায় হতে গেল, সেই জায়গাটারই বিচারেরই বিচার এখনো পাওয়া গেল না। কি বলবো, মানে বিচার পাওয়া গেল না বলেই তো দেখো আবার পথে নেমেছে মানুষ, এবং সারা বছর ধরেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ চালিয়ে গেছে এবং সারা বছরেই কখনোই এই প্রতিবাদ থামেনি। হ্যাঁ, আজকে 1টা বছর পূর্ণ হলো এবং সেই আকারে দেখতেই পাচ্ছ কত মানুষ নেমেছে। সেখানে বলার মতন কিছুই নেই। আমরা প্রতিবাদ আর যে কোনো আন্দোলনই এরকম 1 বছরে যে ফলপ্রসূ হবে তা তো নয়। যদি সেটাই হতো যে খুব তাড়াতাড়ি বিচার পেয়ে যাওয়া যেত, তাহলে তো আন্দোলনটারই প্রয়োজন হতো না। আন্দোলনটা হয়েছেই কারণ বোঝাই যাচ্ছিল যে বিচারটা এত সহজে পাওয়া যাবে না। সেই জন্যই এত মানুষ নেমেছে এবং প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের ডাকেই এই আন্দোলন শুরু হয়েছিল। তারপরে সাধারণ নাগরিক যোগদান করেছে এবং আজকেও জুনিয়র ডাক্তারদের ডাকে আমরা এসেছি। এবং যখন জুনিয়র ডাক্তাররাই মনে করছেন না যে বিচার হয়নি, মানে মনে করছেন যে বিচার হয়নি, সেখানে তো আমরাও সেটাই মনে করি। দাদা, 1 বছর আন্দোলন কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা, এই যে আবারও আপনি এলেন সেই জায়গায় দাঁড়িয়ে কাজের জায়গায় যে কাজ হারানো বা ভয় পাচ্ছেন না? দেখো, কাজের ক্ষতি তো হয়েছিল গত 1 বছরে। আমি আবার একটু করে কাজ শুরু করেছি ঠিকই, কিন্তু কাজের জায়গায় ক্ষতি হয়েছিল। কারণ 1 বছর আমি গোটা 1টা বছর আমি প্রায় কোনো কাজ করিনি মাঝখানে। হ্যাঁ, সেটা আমার সারা ক্যারিয়ারে কোনো দিন হয়নি। কিন্তু ওই আমি একটু আগে সেই একই কথা বলছিলাম যে নিজের মুখটা যদি সকালে উঠে নিজে আয়নায় না দেখতে পারি তাহলে সেই জীবনটার কোনো মানে নেই। দেখো, সেইটা তো কি হবে সেটা ভেবে তো আজকের জীবনটা বাঁচা নয়। আমি আজকের জীবনটাতে মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রতিবাদটা করা প্রয়োজন, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। একটা আন্দোলনের ক্ষেত্রে 1 বছর মানে 365 দিনটা একটা শিশু বয়স বলা যেতে পারে। আন্দোলন তো 400 বছর ধরে চলে, আমাদের বাংলার ইতিহাস তাই বলে। কাজে 1 বছরটা মাত্র শিশু বয়স। 1 বছর হয়ে গেছে বিচার পাওয়া যায়নি সেরকম পাশাপাশি 1 বছর হয়ে গেছে আগুন নেভেনি। দেখা যাচ্ছে যে WBJDF এর ডাক্তার ভাইদের ডাকে আজকে আবার কত মানুষ রাস্তায় নেমেছে। কাজেই ইতিবাচক আমরা। আগুন যদি না নেভে তাহলে বিচার একদিন হবে। কবে সেই প্রশ্নের উত্তর তো সেটা তো ভবিষ্যৎবাণী হয়ে যাবে, সেটা করা সম্ভব না, কিন্তু হবে তো নিশ্চিত। আন্দোলনে ছিলেন বলে কাজে বারে বারে বাধার আপনারা স্বীকার হয়েছেন? এখনো হচ্ছি কিন্তু কাজে বাধা হচ্ছে। তাই যদি বিচার চাই, খুনির শাস্তি চাই, এই কথা বলা বন্ধ করে দিয়ে সরে যাই, তাহলে কি আমার জীবনে আর কোনো ভয় নেই? আছে। পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয় এবং আমিও একজন সেরকমই নারী যার মাথার ওপর সেরকম কোনো ছাদ নেই যে আমাকে আলাদা করে সুরক্ষা দেবে। নেই, আমার মাথার ওপর কোনো আলাদা ছাদ নেই যে আমাকে সুরক্ষা দেবে। ফলে আমিও সুরক্ষিত নই। ফলে সুরক্ষা চাওয়া এটা তো আমার নাগরিক হিসেবে প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে। সেইটুকুই চাইছি, খুব বেশি কিছু তো আমার চাহিদা নেই। না,
আসছে না। এখন আসছে না। এই রাজ্যে 1 বছরের মাথায় এখন কি রাজ্যে নারীরা সুরক্ষিত? না না না, সুরক্ষিত নয়, সেই জন্যই তো আমরা রাস্তায়। সুরক্ষিত নয় বলেই আমরা রাস্তায়। প্রশ্নটা বা যে জায়গাটা আসা উচিত সেটা হচ্ছে যে নারী সুরক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে নাগরিকদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে সরকারের সদিচ্ছার যে প্রশ্ন, সেই সদিচ্ছাতে আমরা অভাব দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাই যে কালপ্রিটদেরকে ধরার ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া প্রয়োজন, যে সদর্থক ভূমিকা পুলিশের দিক থেকে আসা প্রয়োজন, যে করার জায়গা, যে কঠোর মনোভাব জায়গা আসা প্রয়োজন, সেই জায়গা আমরা দেখতে পেলাম না। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রম্পট অ্যাকশনগুলো নেওয়া প্রয়োজন সেইগুলো যদি নেওয়া যায় তাহলে নারী সুরক্ষা একটা জায়গায় আমরা শিথিল করতে পারি বা একটা জায়গায় সদর্থক ভূমিকা প্রয়াস থাকতে পারে বলে আমরা মনে করি। আপনাদের একাধিক দাবি ছিল, বিচারের অভয়ের বিচারও ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি দাবি মিটলো এই 1 বছর? প্রাপ্তির জায়গা যদি বলতে হয় তাহলে সেই জায়গা অনেক। যেমন 9ই আগস্ট ঘটনাকে কেন্দ্র করে যদি আপনারা বলেন যে দায়ভার কাউকে না কাউকে নিতে হয়, সেই দায়ভারের জায়গা থেকে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে এখন জেলে, এমএসবিপি সঞ্জয় বশিষ্ঠ স্যার সে আজকে এই জায়গা থেকে সে ট্রান্সফার করা হয়েছে, ডিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইচওডি রেসপিরেটরি মেডিসিন, সিপি, ডিএমই, ডিএইচএস, টালা থানার ওসি আশিস পান্ডে গ্রেপ্তার, সন্দীপ স্বাস্থ্য দুর্নীতির জায়গা এক্সপোজ হয়ে গেছে, থ্রেড কালচারের জায়গা এক্সপোজ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই আন্দোলন একটা অভূতপূর্ব জায়গায় অভূতপূর্ব দিক তৈরি করেছে। সেই চেতনাকে সামনে নিয়ে আজকের পথ চলা, ভবিষ্যতের গণ আন্দোলন তৈরি করা। এখন অবধি নিরাপত্তার কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না, কারণ এই নিরাপদ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে একটা সেন্স, একটা অনুভূতি যেটা মানুষের মধ্যে জন্মায়। কাজেই যতক্ষণ এটা জন্মাচ্ছে না ততক্ষণ অবধি বাইরে গুচ্ছ গুচ্ছ পুলিশ, সিআরপিএফ ইত্যাদি দিয়েও কোনো লাভ হবে না। এই অনুভূতিটি জন্মায়নি, এবং কেন জন্মায়নি তার হাজার একটি কারণ রয়েছে। সর্বশেষ কারণ আমরা দেখতে পেলাম কসবা ল কলেজের ঘটনা, যেখানেতে অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে ঢুকিয়ে তারই বন্ধুরা এবং একজন কলেজের সিনিয়র যে কলেজের সঙ্গে যুক্তই নয় সে এসে ধর্ষণ করে গণধর্ষণের মধ্যে একটি কাজ হয়ে গেল। কাজেই আমার মনে হয় না এই নিরাপত্তার অনুভূতিটা যখন আমার মধ্যে এখন অবধি আসেনি, তাহলে আপামর পশ্চিমবঙ্গের নারী সমাজের মধ্যে এসছে বলে আমি মনে করি না। দাদা, আর্যিকরের নির্যাতিতার বিচারের দাবি পাশাপাশি আপনাদের একাধিক দাবি ছিল, কোনো দাবি কি মিটলো? দেখুন, কিছু দাবি প্রত্যক্ষভাবে মিটেছিল, কিছু দাবি পরোক্ষভাবে মিটল, এবং আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা অনশনের সময় দাবি তুলেছিলাম, এর আগেও দাবি তুলেছিলাম যে ইউনিয়ন ইলেকশনের দাবি, তা যে কতটা ন্যায্য দাবি ছিল সেটা আবার প্রমাণিত হলো কসবা ল কলেজের ঘটনায়। এই ইউনিয়ন হাইকোর্টের রায়, মানে যতবার দেখা গেছে যে রাজ্য সরকার আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, ততবার বিভিন্ন আদালতের কাছে কিন্তু মাথা হেঁট হয়েছে শাসক দলের। কাজেই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিছু দাবি মিটেছে, বেশ কিছু দাবি এখনো অধরা বলেই আমরা রাস্তায় থাকবো। আমরা রাস্তায় থাকবার যে প্রতিজ্ঞা করেছিলাম ডে 1 থেকে, 1 বছর পরেও আমরা রাস্তায় আছি এবং ভবিষ্যতেও আমরা রাস্তায় থাকবো। আমরা বলেছি যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বুকে হওয়াটা অত্যন্ত লজ্জাকর। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোনোভাবেই এ ধরনের ঘটনা মেনে নিতে পারবো না ভবিষ্যতে। তাই আমরা মনে করি 1 বছর শুধু নয়, 2 বছর, 3 বছর, 5 বছর লাগলেও আমরা রাস্তায় থাকবো। আমরা বারবার স্মরণ করিয়ে দেব যখনই প্রশাসনিক দপ্তর থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা মনে করি এ ধরনের ঘটনা কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না জোর করে। মানুষের প্রতিবাদের মধ্যে থাকতে হবে, মানুষকে অন্যায় বিরুদ্ধে করতে হবে। আমরা মনে করি হয়নি, এখনো নারী সুরক্ষা ঠিক জায়গায় আসেনি। না হলে এরপরে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো নৃশংস বলা ভুল হবে, আরও নৃশংসতম ঘটনাগুলো ঘটলো। তাহলে নারী সুরক্ষা নিয়ে যদি একটা সরকারের এরকম সদিচ্ছার অভাব হয়, একটা সরকার যদি নারী সুরক্ষাকে নিজের মতো করে ডিফাইন করে, রাত 8টার পরে বেরোতে পারবে না ইত্যাদি ইত্যাদি, এটা খুবই লজ্জার। নারী সুরক্ষা নিয়ে আরও কঠিন হওয়া উচিত, মহিলা পুলিশ নিয়োগ করা উচিত, মহিলাদের ব্যবস্থাপনার জন্য আরও সিস্টেম বানানো উচিত। শুধুমাত্র একটা আইন প্রণয়ন করে এ ধরনের ঘটনাটা আমার মনে হয় রোখার বা আটকানোর কোনো রাস্তা আমরা দেখছি না। আমরা মনে করি আরও বেশি সদিচ্ছা লাগবে, আরও বেশি প্রস্তুতি লাগবে, আরও বেশি ন্যায় নীতি লাগবে, আরও বেশি সিস্টেম লাগবে নারীদের নিরাপত্তার জন্য। না, তার আংশিক পূরণের চেষ্টা হয়তো হয়েছে কিছু কিছু, আমরা দেখেছি 2-1টা জায়গায় পরিবর্তনের প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু যদি আপনি সর্বতভাবে বলেন তাহলে এখনও অনেক কিছুই কিন্তু দাবি পূরণ হয়নি।
এবং আমরা মনে করি ওই দাবিগুলো পূরণ যদি করতো সরকার এতদিনে, তাহলে আমরা কি বলবো, আপনার চিত্রটা অন্যরকম দেখতাম। আমরা হয়তো রাস্তায় গিয়ে নামতে হতো না আমাদের, কিন্তু এই রাস্তায় নামা থেকেই প্রমাণ হয়ে যায় যে কতটা দাবি পূরণ হচ্ছে। দেখুন, বহু দাবি ছিল। অভয়ের ন্যায় বিচারকে পাশে দাঁড়িয়ে তার সাথে জড়িত স্বাস্থ্য দুর্নীতি হোক, প্রত্যেকটা কলেজে যে পরিবেশের জন্য আসলে অভয়ের মতো ঘটনা ঘটছে তার কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা দাবি দাওয়া করেছিলাম, কিন্তু সেই দাবি দাওয়ার কিছু পূরণ হয়েছে হয়নি, সেসব কথা পরে। আজকের রাত আমাদের জন্য অত্যন্ত বেদনার রাত। আজকেই সেই রাত যে রাতে আমাদের সহকর্মী ডিউটি করতে ঢুকেছিল সেমিনার রুমে, 36 ঘন্টা টানা ডিউটির মধ্যে ছিল, পারেনি বেরোতে, বাড়ি ফেরেনি সে। তার চিৎকারকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছিল। যাদের যাদের জন্য আমাদের সহকর্মী বিচার পেল না, সেটা রাজ্য সরকার, সেটা পুলিশ প্রশাসন, সেটা শাসক দলের এই অ্যাক্টিভ হুমকি সংস্কৃতির লোকেরা, এবং তার সাথে সিবিআই, যারা আজ অবধি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। তাদের প্রত্যেককে আমরা বলতে চাইবো যে আমাদের এই লড়াইয়ের অঙ্গীকার, আমরা একটা কথাও, একটা প্রশ্ন ভুলিনি, ভুলবো না, কাউকে ভুলতে দেব না। সেই অঙ্গীকারেই আজকে আমরা রাস্তায়। আর কতদিন এই আন্দোলন, রাস্তায় আন্দোলন চলবে? দেখুন, এই আন্দোলন শেষ নেই। আন্দোলনে আমরা জানি যে আন্দোলনের শেষ থাকে না, থাকে শুধু শুরুয়াত। আমরা যে গণ আন্দোলন, গণজাগরণ শুরু করেছি, সেই আন্দোলন প্রত্যেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে অভয়ের ন্যায় বিচারের জন্য, এবং আর একটাও যাতে অভয় না হয় সেই দাবিতে কিন্তু এই আন্দোলন চলতে থাকবে। আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়, হয়তো আমাদের দেশের কোনো রাজ্যেই সুরক্ষিত নয়, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে এই শেষ 14 বছরে আমরা যেটা দেখছি, তার আগের যে সময়টা, সেই সময়টা কি ধর্ষণ হত্যা হতো না? সেই সময় ধর্ষণ হত্যা হতো, কিন্তু সেই সময় ধর্ষকদের, হত্যাকারীদের রক্ষা করার জন্য মন্ত্রীরা এগিয়ে আসতেন না, পুলিশ এগিয়ে আসতো না। সেটা হচ্ছে এখনকার সময়ে আমরা দেখছি যে ধর্ষণ, হত্যা, এই কাণ্ডগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা বেশিরভাগই শাসক দলের ঘনিষ্ঠ, এবং তাদেরকে আড়াল করার কাজ শাসক দলের নেতারা, মন্ত্রীরা এবং পুলিশ করছে। রাজ্য সরকারের কাছে বহু দাবি ছিল, চিকিৎসকদের যে সকল একাধিক দাবি, তার মধ্যে অভয়ের ন্যায় বিচারও ছিল, সেগুলো কি পূরণ হয়েছে? আপনি তো একজন সিনিয়র চিকিৎসক, কিছু দাবি তো পূরণ হয়েছিল। কলকাতার যে পুলিশ কমিশনার, তাকে সরানো হয়েছিল, ডেপুটি কমিশনারকে সরানো হয়েছিল, ডিএইচএস বা ডিএমইকে সরানো হয়েছিল, কিন্তু আমরা পরে দেখেছি তাদের সরিয়ে তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। সেগুলো সম্ভব হয়েছিল আন্দোলনের চাপে। এবারে আন্দোলন তো কখনোই এক গতিতে চলে না, তার মধ্যে জোয়ার থাকে, ভাটা থাকে। সেই সময় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিলেন, তারা লালবাজারে অবস্থান করেছেন, তারা স্বাস্থ্য ভবনে অবস্থান করেছেন, তারা আমরণ অনশন করেছেন। সেই সময় মানুষের যে আবেগ ছিল, পরবর্তীকালে সেই আবেগটা নেই। কিন্তু আমরা প্রতিবাদীরা নিজেদেরকে সংগঠিত করছি দলমত নির্বিশেষে। আমাদের দলীয় আনুগত্য যাই হোক না কেন, প্রতিবাদী মানুষেরা বিভিন্ন জায়গায় তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, এবং তারা কেবলমাত্র আরজিকরের অভয়া নয়, আরজিকরের ঘটনার পরে অন্যান্য যে ধর্ষণ হত্যার ঘটনাগুলো হচ্ছে সেগুলো নিয়ে তারা সক্রিয় আছে। খুবই হতাশাজনক যে আজকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তাদের ভূমিকা যথাযথভাবে পালন করলো না বলেই আজকে কিন্তু বিচার পাওয়া গেল না। একদিকে কলকাতা পুলিশ তারা তথ্য প্রমাণ লোপাট করলো, অন্যদিকে যে সিবিআই যারা বলেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, তথ্য প্রমাণ লোপাট এই যে ঘটনা তার বিরুদ্ধে কিন্তু তারা এখনও দিল না। ফলে মানুষের মধ্যে হতাশা রয়েছে, জুডিশিয়ারির প্রতি হতাশা রয়েছে। ফলে এই হতাশা নিয়ে আবার এই হতাশার বিরুদ্ধে লড়াই করার মন নিয়ে আজকে আবারও 9 আগস্ট যে কাতারে কাতারে মানুষ আজকে আমাদের এই আন্দোলনে যোগ দিয়েছে, সেটা অভূতপূর্ব। এটা কিন্তু উৎসাহব্যঞ্জক, আমাদের লড়াই চলবে। আপনারা তো অভয় ন্যায় বিচার ছাড়া আরো একাধিক দাবি নিয়ে আন্দোলন করেছিলেন বারে বারে, সেই দাবিগুলো কি পূরণ করতে পেরেছে রাজ্য সরকার? না, একদমই না। দাবিগুলো তারা পূরণ করেনি। আন্দোলনের সময় একাধিক দাবি অ্যাচিভ হয়েছে, যে আমরা দেখেছেন যে 12 জন পদস্থ কর্তাকে আমরা ট্রান্সফার করিয়েছিলাম, পদ থেকে সরিয়েছিলাম। কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন দাবি, যে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনের দাবি, আরডি ইলেকশনের দাবি, এই যে গণতান্ত্রিক পরিসরটাকে উন্নত করার দাবি মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে, সেই দাবিগুলো কিন্তু তারা পূরণ করেনি। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 1 বছরের মাথায় রাজ্যে নারীরা কতটা নিরাপদ? রাজ্যের নারীরা আজকে যে নিরাপদ নয়, সেটা আজকে পরতে পরতে অনুভব করা যাচ্ছে। নারীরা একটা ভয়ের মধ্যে আছে। আরজিকর মেডিকেল কলেজ সহ সমস্ত মেডিকেল কলেজে তাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ কাজ করছে, সেটা আমরা ফিল করছি, আমাদের কলিগরা একটা ফিল করছে। এই ভয়টা কাটবে না যতক্ষণ না পর্যন্ত কলেজে
কলেজে মনোজিৎ মিশ্রের মতো লোকেরা তাদেরকে সরানো হবে যতদিন না পর্যন্ত অভয়া বিচার পাবে। আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার হয়নি, কারণ যারা প্রকৃত দোষী, যারা তথ্য প্রমাণ লোপাটকারী, যারা ষড়যন্ত্রকারী, তারা এখনো আড়ালে থেকে গেছে। তাই সিবিআইয়ের গাফিলতি, কলকাতা পুলিশের গাফিলতির বিরুদ্ধে আমাদের রাজ্যের মেয়েদের সুরক্ষার দাবিতে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। আমাদের রাজ্যে আরজিকর মেডিকেল কলেজের সেই ঘটনার পর অনেকগুলি ঘটনা ঘটেছে এবং সেখানে এটাই দেখা যাচ্ছে এই রাজ্যটা আমাদের মেয়েদের, মায়েদের, বোনেদের সুরক্ষিত নয়। তাই সাউথ কলকাতা ল কলেজের মতো ঘটনা ঘটে, তাই জয়নগর ঘটে, জয়গা ঘটে, কোন্নগরে, গৌরাঙ্গনগরে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটে। তাই আমাদের প্রতিবাদ করতে হবে অভয়ার ন্যায় বিচার। আসলে এই রাজ্যটা আর যাতে অভয়া না হয় সেটা নারীদের সুরক্ষার দাবিতেই আন্দোলন। আসলে কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছিল। কলকাতা পুলিশের টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন। সেখান থেকেই বোঝা যায় যে কোথাও একটা, এবং সিভিক ভলেন্টিয়ার বাহিনীর অংশ, সে এই হত্যাতে এখন অবধি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। তাই পুলিশ চাইছে কোথাও একটা আড়াল করতে, প্রতিবাদীদের গলা থামাতে। এই প্রতিবাদীদের গলা থামাবার জন্য বারে বারে তাদের হেনস্থা করার চেষ্টা হয়েছে, সরকারের তরফে বদলি করে বদলা নেবার চেষ্টা হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।